রাজশাহীর বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও কমেনি দাম। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সাহেব বাজারে বেগুন 90, পটল 50, করলা 80, শসা 50, ফুলকপি 50 ও সিম 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 100, পেঁয়াজ 100, নতুন পেঁয়াজ 80, আদা 120 এবং রসুন 120 থেকে 180 টাকা। আলু 20 ও নতুন আলু 80 টাকা কেজি। অপরদিকে মাংসের দাম অপরিবর্তিত আছে। দেশি মুরগি 480, সোনালী 280 ও ব্রয়লার 160 টাকা কেজি। গরুর মাংস 750 এবং খাসির মাংস 1000 থেকে 1050 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, রাজশাহী থেকে বাজার নিয়ে আরো খবর জানাচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, আজকে রাজশাহীর বাজারের কি অবস্থা দেখছেন আমাদের জানান। হ্যাঁ, নির্জনা, আসলে এই মৌসুমটাতে কিন্তু বাজার খুব উঠানামা করে, বিশেষ করে সবজির বাজার কিন্তু প্রতিদিনই উঠানামা করে। আজকেও কিন্তু বেশ কিছু পণ্যের দাম উঠানামা করেছে, কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু কমেছে। বিশেষ করে আমি যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ কিন্তু 1 মাস আগেই 120 টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছিল। মানে 1 মাস আগে তখন দাম ছিল হলো 70 থেকে 80 টাকা, সেটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছিল 120 টাকা পর্যন্ত। তারপরে কিন্তু আজকে কিছুটা কমে এসেছে। এর কারণ হিসাবে বিক্রেতারা বলছে যে ইতিমধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে এসছে। এই কারণে পেঁয়াজের দাম কিছুটা কমে 100 টাকায় নেমে এসেছে। এই বাজার সম্পর্কে আমি একজন ক্রেতা আছে, তার কাছে আমি আসলে জানতে চাই যে বাজার নিয়ে কি পরিস্থিতি রাজশাহীর বাজারে আজকে কিছুটা স্থিতিশীলতা থাকলেও আসলে আমরা দেখছি যে প্রতিদিনই এই বাজার দর উঠানামা করছে, ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আসল কথা যে যাদের এগুলো নিয়ে মনিটরিং করার কথা তারা সেভাবে তৎপর নয়। এছাড়া ভোক্তা অধিকার যারা কথা বলে ভোক্তা অধিকার নিয়ে, তারাও সেভাবে কোনো তৎপর নেই। শুধু এই শাকসবজি এগুলোই নাই, জরুরি যে সমস্ত ওষুধপত্র সেগুলো এরকম ইচ্ছা মতো ক্রেতারা সেখানে যাচ্ছেন, কিন্তু বিক্রেতারা তাদেরকে বিভিন্নভাবে ঠকাচ্ছেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এছাড়াও কিন্তু বাজারে এখন এই যে আলু কিন্তু এসেছে, নতুন আলু উঠেছে। আজকে কিন্তু নতুন আলু এই রাজশাহীর বাজারে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং পুরাতন আলু 20 টাকা। এই ছিল রাজশাহীর বাজারের সর্বশেষ পরিস্থিতি। নির্জনা। লিটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।